তো গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গোল্ড মার্কেট এই সপ্তাহে কি হতে পারে। যারা এই ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো কিছুটা আইডিয়া করতে পেরেছেন যে গোল্ড মার্কেট ক্র্যাশ হবে, এবং আমি বলেওছিলাম যে মার্কেট ডাউনের দিকে যাবে। এটার মূল কারণটি ছিল দুবাইয়ের যেই নিউজটা আছে, এই বন্যার যে নিউজটা, এই নিউজের কারণে এটা বিশাল বড় একটা ধস নামার একটা চান্স আছে। বাট অনেক ট্রেডাররা কনফিউজ হওয়ার কারণে মার্কেটে একটু দেরিতে ধসটা নেমেছে। তো আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম হচ্ছে, আপনারা আমার সঙ্গে কানেক্টেড হয়েছেন শুধুমাত্র ইউটিউবের এই চ্যানেলটার কারণে, এবং ইউটিউবের এই চ্যানেলের কারণে আপনারা ট্রেডিংটা করতে পারছেন বা মার্কেট সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া নিতে পারছেন। তো সুতরাং আমি আপনাদেরকে হাই রিকমেন্ড করব যে ইউটিউব চ্যানেলের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন এবং ভিআইপি চ্যানেলে আপনারা জয়েন থাকবেন। কারণ এই তিনটাতে যখন আপনারা কানেক্টেড থাকবেন, সেই ক্ষেত্রে হবে কি, আপনাদের মার্কেট সম্পর্কে প্রত্যেকটা নিউজগুলো আপনারা একদম ক্লিয়ারভাবে আপনারা জানতে পারবেন। আচ্ছা, তো এখন মেইন টপিকে আসি। সেটি হচ্ছে গোল্ড মার্কেট গতকালকে যে ক্রাশটা হয়েছে, এই ক্রাশ হওয়ার সঙ্গে একটা এন্ট্রি আমি নিয়েছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটি ছিল হচ্ছে বাই এন্ট্রি। যেমন ধরুন আমি এখানে একটু শেয়ার করি বাই এন্ট্রিটা। ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা একটা জিনিস খেয়াল করবেন, বা পাবলিক চ্যানেলে যারা আছেন, আমি জাস্ট সিগন্যালের সঙ্গে আমি ওইখানে আপনাদেরকে আমি বোঝানোর জন্য আমি বলে দিই যে ম্যানেজ ইওর ইকুইটি, ম্যানেজ ইওর ইকুইটি। তো এই যে ম্যানেজ ইওর ইকুইটি, এই কথাটা যখন থাকবে তখন আপনারা বেশি বড় কোনো বিগ কোনো লটে আপনারা এন্ট্রি নেবেন না। যদি বিগ লটে এন্ট্রি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লসটা হতে পারে। যদিও লস হওয়ার সম্ভাবনাটা অনেক কম, সেটা আপনারা বেবি চ্যানেলে যারা আছেন বা পাবলিক চ্যানেলে যারা আছেন তারা দেখে হয়তো বুঝতে পারবেন। তো লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকে। বাট ফরেক্সের এসএলটা, এটি ফরেক্সের একটা পার্ট, তো এসএল থাকবেই, এসএল হিট করতেই পারে, এটাই স্বাভাবিক। বাট এসএল এর পরিমাণটা কতগুলো এসএলটা হিট করলো, এটাই হচ্ছে মেন সাবজেক্ট। তো এখানে ম্যানেজ ইওর ইকুইটি যখন থাকবে, তখন যাদের ইকুইটি কম আছে, আমি লটটা আমি আপনাদেরকে নির্ধারণ করে দিই, এটা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আপনাদের রিস্কের পরিমাণটা অনেক কম হবে। আপনাদের ব্যালেন্স যেটা আছে 100 ব্যালেন্স যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের লট হবে 0.01। এই লটে আপনারা এন্ট্রি নেবেন, এটাই ফিক্সড এন্ট্রি নেওয়ার নিয়ম। আর এই যে ম্যানেজ ইওর ইকুইটি, এটার অর্থ হচ্ছে যে আপনারা যে এন্ট্রিটা নেবেন, ধরুন আপনার কাছে $500 আছে, এখন আপনি যদি ম্যানেজ করতে চান আপনার ইকুইটি, তাহলে আপনার এন্ট্রি পয়েন্ট হবে 0.02 হতে পারে। এক কথায় আপনার 50% আপনার কম দিয়ে আপনারা দিবেন। যেমন এখানে যেরকম দিয়েছি যে 100তে প্রতি 100তে 1 সেন্ট করে এন্ট্রি, এটা গোল্ডের জন্য আমি বলছি। তো এখানে আপনারা 5 দিয়ে আপনারা এন্ট্রি দিতে পারেন। তো এভাবে একটা ক্যালকুলেট করে নিয়ে দেন আপনারা এন্ট্রি দেবেন। আর যেই ট্রেডগুলোতে, যে সিগন্যালগুলোতে এই যে ম্যানেজ ইওর ইকুইটি এই টাইপের কথাগুলো থাকবে না, সেইগুলো ধরে নেবেন যে একদম 100% শিওর। এটা যদিও 100% সম্পূর্ণ বলা যায় না, তারপর শিওর এন্ট্রি যে টেক প্রফিট হিট করবেই করবে। তো এই হচ্ছে ব্যাপার, তো এটা একটু মাথায় রাখবেন। আর এসএলটি গতকালকে হিট করেছে, এসএল যারা বাই এন্ট্রি নিয়েছে ম্যাক্সিমাম ট্রেডারগুলো এসএল হিট করেছে। তো এসএল এর পরিমাণটা অনেক কম ছিল, খুব অল্প একটা পরিমাণ ছিল। যারা এই ম্যানেজের ইকুইটি যারা বুঝতে পেরেছে, তারা ছোট লটেই তারা এন্ট্রি নিয়েছে, তাদের এসএলটা কম হিট করেছে। আচ্ছা, তো আজকে আমি একটা জিনিস খেয়াল করে দেখাই আপনাদেরকে। আমি গতকালকে যে আলোচনা করেছিলাম সেটিতে ছিল গোল্ড মার্কেট। এই যে দেখুন, এখানে ক্রসিং করে মার্কেট কিন্তু আপে চলে গিয়েছে, অনেক দূরে চলে গিয়েছে। তো এখন এখানে দেখুন আমাদের যেই পয়েন্টগুলো, যেমন ধরুন এখানে যতগুলো ক্যান্ডেল আছে, সবগুলো ক্যান্ডেল কিন্তু এই যে এই দুইটা মুভিং অ্যাভারেজের উপর দিয়ে কিন্তু এই ক্যান্ডেলগুলো যাচ্ছে এবং মার্কেট আপ ট্রেন্ডটা ছিল। তো এখন একটা রিস্কি হয়ে আছে যে আপ ট্রেন্ডটা কিন্তু একবারে দুর্বল হয়ে আসছে। এই যে এখানে দেখুন একটা ক্রসিং হয়েছে, এই ক্রসিং হওয়ার কারণে মার্কেট কিন্তু একদম ডাউনে চলে আসছে। তো অনেক ট্রেডাররা করে কি, যে কোনো একটা এসএল হিট করেছে, এসএল হিট করার সঙ্গে সঙ্গে তার সেন্টিমেন্টালটা এতটাই দুর্বল হয়ে যায় যে সে আরও এন্ট্রি নেবে। তো ভিআইপি চ্যানেলে কিন্তু আমি কোনো প্রকার এন্ট্রি আর সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করিনি। আমি জাস্ট আপনাদেরকে বলেছি যে ওয়েট করেন কনফার্মেশনের জন্য, নতুন কনফার্মেশনের জন্য। তো কালকে আমি অনেকক্ষণ ধরে আমি অ্যানালিসিস করেছি, কিন্তু আমি এন্ট্রির কোনো প্রকার সঠিক কোনো পয়েন্ট আমি না পাওয়ার কারণে আমি আপনাদের সাথে কোনো প্রকার সিগন্যাল শেয়ার করিনি। যেমন ধরুন এখানে একটা বাই এন্ট্রি পয়েন্ট ছিল, এই পজিশন দেখুন, এই পজিশন, এটা একটা বাই এন্ট্রি পয়েন্ট ছিল। বাট মার্কেট কিন্তু এখানে এসে, আমি ভেবেছিলাম যে এখানে এসে হয়তো একটু আপে যাবে, আপে গিয়েছে, বাট আমি কিন্তু কোনো প্রকার এন্ট্রি কিন্তু নেইনি।
এখন এখানে একটা জিনিস দেখুন, খেয়াল করে দেখুন, এই যে এখান থেকে কিন্তু মার্কেট আপে গিয়েছে, মানে এখানে একটা সাপোর্ট একটা লেভেল ছিল, এই লেভেল থেকে কিন্তু মার্কেট আপে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিউজের কারণে মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে। আর সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে যে গতকালকে আমি যখন ভিডিওটি আপলোড করি, ওই ভিডিওটি আপলোড করার পর আপনারা দেখবেন যে গতকালকে কোনো প্রকার ফরেক্স ফ্যাক্টরিতে নিউজ ছিল না। তাহলে কোনো ফরেক্স ফ্যাক্টরিতে নিউজ না থাকার পরেও কিন্তু মার্কেট ডাউন হয়েছে, এবং আমি বলেও ছিলাম যে মার্কেট ক্র্যাশ করতে পারে, বাট মার্কেট আপে যাবে। তো এই যে নিউজের যে অবস্থানটা আছে, এই অবস্থানটা যে কয়দিন নিউজটা থাকবে সে কয়দিন মার্কেট কিন্তু ডাউনের মধ্যেই থাকবে, এবং ডাউনের এটার সর্বোচ্চ লাস্ট লেভেল হচ্ছে 22 পর্যন্ত মার্কেট আসতে পারে। এখান থেকে তারপরে বিবেচনা করে দেখা যেতে পারে যে মার্কেট অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত মার্কেট যেতে পারে। যেমন ধরুন এই যে 22-63 পর্যন্ত মার্কেট হয়তো আসতে পারে, এখান থেকে মার্কেট হয়তো বা ব্যাক করতে পারে, এটা এখন পর্যন্ত শিওর কিন্তু বলা যাচ্ছে না। যেমন ধরুন এখান থেকে যদি একটা লাইন যদি টানা হয়, সেই ক্ষেত্রে দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই যে আপ ট্রেন্ডটা কিন্তু দেখুন একবারে দুর্বল হয়েছে। তো এই হয়েছে মূল ব্যাপার। তো এখনো আমি এটা কোনো অ্যানালাইসিসের জন্য আমি দিলাম না, জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম যে নিজেকে সেন্টিমেন্টালটাকে একদম স্ট্রং রাখতে হবে, সেন্টিমেন্টালটাকে একদম কন্ট্রোল করতে হবে, যে কোনোভাবেই কোনো একটা এসএল হিট করেছে সেজন্য যে আপনি বারবার যে এন্ট্রি নেবেন, এটা কোনোভাবেই করা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে একটু কমেন্ট করে দিবেন, আর ফ্রেন্ডদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে ফয়েজ বাংলার সঙ্গে থাকার জন্য।